ভাবুন তো ২০২৫ সালে কোন দেশগুলো হবে বিশ্বের সবচেয়ে ধনী? আমেরিকা, চীন বা জার্মানি? যদি আপনার উত্তর এগুলোর মধ্যে হয় তাহলে আপনি কিছুটা ভুল করছেন। বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকা কিন্তু মোট জাতীয় আয় বা জিডিপি দিয়ে তৈরি হয় না। এটি তৈরি হয় মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটার ভিত্তিতে। আর শুধু তাই নয়, আমরা বিবেচনা করব পারচেজিং পাওয়ার প্যারিটিকে বা পিপিপিকে, যার মানে হলো একটি দেশের মানুষের আসল ক্রয় ক্ষমতা কতটুকু। আজ আমরা আপনাকে নিয়ে যাব ২০২৫ সালের সেই ১০টি দেশের সফরে, যারা তাদের নাগরিকদের জন্য সর্বোচ্চ অর্থনৈতিক সুযোগ এবং সচ্ছলতা নিশ্চিত করতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাউন্টডাউন। আমাদের তালিকার ১০ নম্বরে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী দেশ ব্রুনেই দারুসসালাম। ২০২৫ সালের পূর্বাভাস অনুযায়ী ব্রুনেইয়ের মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় ৮৫,০০০ মার্কিন ডলার। এর বিশাল সম্পদের মূল উৎস হল অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস। দেশটির ছোট জনসংখ্যা এবং বিশাল প্রাকৃতিক সম্পদের কারণে এখানকার নাগরিকরা উচ্চ জীবনযাত্রার মান উপভোগ করেন। সরকার স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিনামূল্যে প্রদান করে। ৯ নম্বরে রয়েছে ইউরোপের বুকে লুকিয়ে থাকা এক রত্ন, বিশ্বের অন্যতম প্রজাতন্ত্র সান মারিনো। এর মাথাপিছু জিডিপি পৌঁছাতে পারে প্রায় ৯০,০০০ ডলারে। সম্পূর্ণ ইতালি দ্বারা পরিবেষ্টিত এই ক্ষুদ্র দেশটি তার অর্থনীতিকে শক্তিশালী করেছে পর্যটন, ব্যাংকিং এবং ইলেকট্রনিক্স শিল্পের মাধ্যমে। সান মারিনোর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং কম করের হার এটিকে বিনিয়োগকারীদের কাছে খুব আকর্ষণীয় করে তুলেছে। তালিকার ৮ নম্বরে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের ঝলমলে দেশ সংযুক্ত আরব আমিরাত। ২০২৫ সালে এর মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় ৯২,০০০ ডলার। যদিও এর অর্থনীতির ভিত্তি তেল, কিন্তু ইউএই এখন নিজেকে একটি গ্লোবাল বিজনেস হাব, ফিন্যান্স এবং বিলাসবহুল পর্যটনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দুবাই এবং আবুধাবির মতো শহরগুলো তাদের আধুনিক স্থাপত্য এবং বিশ্বমানের সুযোগ সুবিধার জন্য পরিচিত। এবার আমরা যাব স্ক্যান্ডিনেভিয়ায়। আমাদের তালিকার ৭ নম্বরে আছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নরওয়ে। নরওয়ের মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় ৯৮,০০০ ডলার। দেশটির আয়ের উৎস হল তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। নরওয়ে তার প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত অর্থ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে, যা তাদের নাগরিকদের জন্য একটি স্থিতিশীল এবং উন্নত জীবন নিশ্চিত করে। ৬ নম্বর স্থানে রয়েছে এমন একটি দেশ যা তার স্থিতিশীলতা, নিরাপত্তা এবং নিরপেক্ষতার জন্য বিখ্যাত, সুইজারল্যান্ড। ২০২৫ সালে এর মাথাপিছু জিডিপি ছাড়িয়ে যেতে পারে ১,০০,০০০ ডলার। সুইজারল্যান্ডের অর্থনীতির মূল ভিত্তি হল ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা, উচ্চ প্রযুক্তির পণ্য, ফার্মাসিউটিক্যালস এবং অবশ্যই তাদের বিখ্যাত সুইস ঘড়ি। এখানকার মানুষের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম সেরা। আমাদের তালিকার অর্ধেক পথে এসে ৫ নম্বরে রয়েছে এশিয়ার জুয়ার রাজধানী হিসেবে পরিচিত ম্যাকাও। ম্যাকাওয়ের মাথাপিছু জিডিপি প্রায় ১,১০,০০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। চীনের এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল জুয়া এবং পর্যটন। বিশ্বর বড় বড় ক্যাসিনো ব্র্যান্ডগুলোর উপস্থিতির কারণে ম্যাকাওকে লাস ভেগাস অফ এশিয়া বলা হয়। তালিকার ৪ নম্বরে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেকটি শক্তিশালী দেশ কাতার। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করে কাতার সারা বিশ্বের নজর কেড়েছে। ২০২৫ সালে কাতারের মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় ১,২০,০০০ ডলার। দেশটির আয়ের প্রধান উৎস হল বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। ছোট জনসংখ্যা এবং বিশাল জ্বালানি সম্পদের কারণে কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ। এবার আমরা শীর্ষ ৩-এ প্রবেশ করছি। ৩ নম্বর স্থানে রয়েছে ইউরোপের কেল্টিক টাইগার আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মাথাপিছু জিডিপি প্রায় ১,৩০,০০০ ডলারে পৌঁছাতে পারে।
এর অবিশ্বাস্য অর্থনৈতিক সাফল্যের কারণ হল খুব কম কর্পোরেট ট্যাক্স। এই নীতির কারণে গুগল, অ্যাপল, ফেসবুক এবং ফাইজারের মতো বিশ্বের বড় বড় বহুজাতিক সংস্থাগুলো তাদের ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডে স্থাপন করেছে, যা দেশটির অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। রানার আপ অর্থাৎ ২ নম্বর স্থানে রয়েছে এশিয়ার অর্থনৈতিক বিস্ময় সিঙ্গাপুর। ২০২৫ সালে এই দ্বীপরাষ্ট্রের মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় $১,৩৫,০০০। সিঙ্গাপুরের সাফল্যের রহস্য হল এর কৌশলগত অবস্থান, অত্যন্ত উন্নত বন্দর এবং একটি বিশ্বমানের আর্থিক কেন্দ্র। কঠোর আইন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সিঙ্গাপুরকে বিনিয়োগের জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং অবশেষে ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার শীর্ষে ১ নম্বর স্থানে রয়েছে ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গ। ২০২৫ সালে লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় $১,৪৫,০০০। মাত্র ৬ লক্ষ মানুষের এই দেশটি কিভাবে এত ধনী? এর কারণ হল দেশটির বিশাল ব্যাংকিং এবং আর্থিক খাত। লুক্সেমবার্গকে ইউরোপের আর্থিক রাজধানী বলা হয়। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো তাদের বিনিয়োগের জন্য লুক্সেমবার্গকে বেছে নেয়। এছাড়াও এখানকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উচ্চ মজুরি দেশটিকে সবার ওপরে রেখেছে। এই তালিকা থেকে একটা বিষয় স্পষ্ট, একটি দেশের আকার নয়, বরং তার নীতি, উদ্ভাবন এবং সম্পদের সঠিক ব্যবহারই তাকে ধনী করে তোলে। এই দেশগুলোর বেশিরভাগই হয় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথবা নিজেদেরকে একটি বিশেষায়িত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তো এই ছিল ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে ধনী 10টি দেশের পূর্বাভাস। আপনার মতে কোন দেশ এই তালিকায় থাকা উচিত ছিল আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।